মাত্র কিছুদিন আগেই ৯০তম জন্মদিনের সপ্তাহে না ফেরার দেশে চলে গেলেন বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র। ভক্ত ও অনুরাগীদের মধ্যে এখন শোকের পাশাপাশি উঁকি দিচ্ছে এক বড় প্রশ্ন, ধর্মেন্দ্রের বিশাল সম্পত্তি কিভাবে ভাগ হবে। আনুমানিক ৪০০ কোটি রুপির এই সম্পত্তি নিয়ে এখন অনলাইন ও অফলাইনে চলছে নানা আলোচনা। ধর্মেন্দ্রের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪০০ থেকে ৪৫০ কোটি রুপি, যার মধ্যে রয়েছে মুম্বাইয়ের একটি বিলাসবহুল বাংলো এবং মহারাষ্ট্রের লোনাভলায় ১০০ একরের একটি বিশাল ফার্ম হাউস। এই ফার্ম হাউসটিতে তিনি প্রথম স্ত্রী প্রকাশ করের সঙ্গে থাকতেন এবং জীবনের শেষ দিনগুলোতেও বেশিরভাগ সময় চাষবাস ও পোষ্যদের সঙ্গে কাটিয়েছেন। এছাড়া রয়েছে ১৭ কোটি রুপিরও বেশি মূল্যের আবাসিক ও বাণিজ্যিক রিয়েল এস্টেট, গারাম ধারাম ধাবা এবং হরিয়ানার হিম্যান রেস্তোরাঁর আয়, দামি গাড়ির সংগ্রহ এবং বড় মেয়ের নামে বিজেতা ফিল্মস প্রযোজনা সংস্থা। ধর্মেন্দ্র কোনো উইল রেখে যাননি। ভারতীয় উত্তরাধিকার আইন অনুযায়ী কোনো উইল না থাকলে সম্পত্তি ৬ সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ হওয়ার কথা। তবে দুই স্ত্রীর মধ্যে আইনগত জটিলতা তৈরি হতে পারে। দিল্লি হাইকোর্টের আইনজীবীর মতে, প্রথম স্ত্রী প্রকাশ করের সঙ্গে বৈধ বিয়ে থাকলে হেমা মালিনী স্বয়ংক্রিয়ভাবে অংশীদার হবেন না। আবার কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, ধর্মেন্দ্র প্রথম বিয়ে বৈধ থাকাকালীন হেমা মালিনীকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যা হলে হিন্দু আইন প্রযোজ্য হবে না। তবে হেমা মালিনী ২০২২ সালের সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছিলেন তিনি ধর্মেন্দ্রের সম্পত্তির কোনো অংশ চান না। তিনি বলেছিলেন, আমি তার কাছ থেকে বেশি কিছু আশা করিনি, শুধু ভালোবাসা চেয়েছি। আমার কাছে তার সম্পত্তি, টাকা বা অন্য কোনো কিছুর দরকার নেই।